ধারিত নৌকা জলের উপর টলমল করে, তেমনি চঞ্চল মনও অস্থির হলে তাতে সুখও নেই, শান্তিও নেই। তাই বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য না চ অযুক্তস্য ভাবনা না চ অভাবায়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। অর্থাৎ যার বুদ্ধি নাই, যার ভাবনার মধ্যে নিশ্চয়তা নেই, ভাবনা শূন্য ব্যক্তির শান্তিও নেই আর সুখও নেই। এখানে নাস্তি বুদ্ধি অযুক্তস্য এর অর্থ হলো যার মন ও বুদ্ধি অসংযমী, ধ্যান করলে কোনো বস্তু বা সম্পদের কথা মনে পড়ে। ন চ অযুক্তস্য ভাবনাঃ, যার বুদ্ধিযুক্ত ভাবনা নেই, অর্থাৎ কর্তব্য অকর্তব্যের বোধও নেই। ন চ অভায়ত শান্তিঃ, যার ভাবনা অসংযত, কর্তব্য পালনে নিষ্ঠা নেই, তার শান্তি কোথায়? অশান্তস্য কুতঃ সুখম, অশান্ত মানুষের সুখ কোথায়? অর্থাৎ চঞ্চল মানুষেরা কখনো সুখ পায় না। পরে বলছেন ৬৭ নম্বর শ্লোকে, ইন্দ্রিয়াণাং চরতাং ইয়থ মনঃ অনুবিধীয়তে তৎ অশ্ব-হরতি প্রজ্ঞাং বায়ু নাবম ইব অম্বসি। অর্থাৎ ইন্দ্রিয়গুলি মনকে বশীভূত করে নেয়। কিভাবে? কারুর স্পর্শ অনুভবের সুখ, কারুর খাদ্যে সুখ, বা ব্যক্তি বা বস্তুর দর্শন সুখ, নাসিকার দ্বারা ঘ্রাণের সুখ আদি সুখগুলিকে জন্যই মনকে বিক্ষিপ্ত করে, সেই ইন্দ্রিয় সুখের দিকেই আকর্ষিত হয়। তৎ অশ্ব-হরতি প্রজ্ঞাং বায়ু নাবম ইব অম্বসি। অর্থাৎ সেই মন জলের উপরিস্থিত বায়ুতাড়িত নৌকার ন্যায় মানুষের প্রজ্ঞা বা জ্ঞানকে হরণ করে নেয়। মন স্থির হলে অনাবিল সুখ ও শান্তি পাওয়া যাবেই।